এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ধলাই জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করলেন। আম্বাসা টাউন হলে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে ধলাই জেলা পরিষদের 9টি আসনে নবনির্বাচিত সদস্যরা এক এক করে শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য শেষে 9 জন সদস্য তাদের প্রথম আলোচনা সভার মাধ্যমে জেলা সভাধিপতি হিসেবে নির্বাচিত করেন সুস্মিতা দাসকে এবং সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচিত করেন অনাদি সরকারকে। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাসপাল, আরডি দপ্তরের সেক্রেটারি সন্দীপ আর রাঠুর, ধলাই জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদে। নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্য অনাদি সরকার ধলাই জেলা পরিষদের সহকারী সভাধিপতি নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি। সবাইকে প্রথমে নমস্কার। আজকে আমাদের যে ভারতীয় জনতা পার্টি মানে মনোনীত প্রার্থী হয়ে জেলা পরিষদের অংশগ্রহণ করেছিলাম। আজকে দল আমাকে ভারতীয় জনতা পার্টি যে আমার জয়ী প্রার্থী হিসাবে জয়ী হয়ে তারপর আমরা আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় এবং আমাদের যে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমার যে বলিষ্ঠ নেতৃত্বরা রয়েছেন ওনাদের এই বিশ্বাসে আমাকে আজকে ধলাই জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত করেছেন। আমি আমাদের যে আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি ওনাদের যে প্রেরণা এবং প্রচেষ্টা ওনাদের এই আমাকে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের জন্য সহকারী সভাধিপতি আমি এবার পেয়েছি। আজকে আমি শপথ গ্রহণ অনুষ্ঠান করেছি এবং নিষ্ঠার সঙ্গে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আজকে যে এই ধলাই জেলা পরিষদে আমি সমস্ত গ্রাম পঞ্চায়েত সমিতি যে আমাদের ধলাই জেলাতে 41টি গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ভিসিতে আমি গিয়েছি। এই 5 বছরে অনেক কাজ বাকি আছে, অনেক জায়গাতে জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট নেই, বিদ্যুতের পরিষেবাটা সব জায়গাতে হয়ে গেছে কিন্তু রাস্তা এবং জল অনেক জায়গাতেই পৌঁছায়নি। আমাদের সরকার বলেছিলেন যে 24 সালের মধ্যে সমস্ত গ্রামের প্রত্যেকটা বাড়িতে নলের মাধ্যমে জল পৌঁছে দেব, কিন্তু এখনও সব জায়গাতে